গলদা চিংড়ি দিয়ে আজকে একটা ভিন্ন রকম রেসিপি রান্না করছি। এর জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এসব একসাথে করে একটু ব্লেন্ড করে নিতে হবে। আর কিছু কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমি এখন একটি প্যানে সুন্দর করে কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষা তেল দিয়ে এই রান্নাটা করতে পারেন। আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজগুলি যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন আমি মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলা নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে পেস্টের মধ্যে আমি সব মশলাগুলি ঢেলে দিয়ে এরপর একসাথে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষাতে কষাতে বলে দিই, আমি এভাবে রান্না করছি, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। রান্নাটা খুবই মজার এবং একটা ভিন্ন রকম টেস্ট। তো যাই হোক, আজকে আমি রান্না করছি দই চিংড়ি। এর আগে আপনারা দই চিংড়ি কে কীভাবে খেয়েছেন আমি জানি না, তবে আমি প্রথম রান্নালাম, এভাবেই রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি একটা প্যানে পাত্রে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি এবং ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সাথে 1 চা চামচ চিনিও দিয়ে দিব। এই ফাঁকে আমি মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে, আমি গলদা চিংড়িগুলি ছোট টুকরো করে নিয়েছি, টুকরো করে সেই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ভালো করে যখন তেলগুলি গায়ে গায়ে লেগে উপরে উঠে আসবে তখন আমি ফেটানো দইটা দিয়ে দিব। ফেটানো দইটার সাথে সেই 1 চা চামচ চিনি মিশিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেছে, দেখুন একদম সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি মাছের মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ আমার অলরেডি মাছের তেল উপরে উঠে এসেছে। এখন এই অবস্থায় আমি আরেকটি কষিয়ে নিব। তো কষিয়ে তারপর যা করার দেখতে থাকুন। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি লাইক বাটন না প্রেস করে থাকেন অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন। আর কেমন লাগছে দেখতে এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে ইদানিং আমার শরীরটা অসুস্থ থাকায় ভয়েস দিতে আমার ভয়েস এখন অন্যরকম হয়ে গেছে। আমি এত জোরে এবং তাড়াতাড়ি এখন আর ভয়েস দিতে পারি না, সেজন্য আমি দুঃখিত। আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এ ফাঁকে একটু ঝোল দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। পানি যখন ভালো করে কষিয়েছে, বয়েল হয়েছে, তখন আমি এতে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো হয় এই রান্নাটার সাথে। তো বন্ধুরা সবাই অবশ্যই কমেন্টস করে যাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। আমি ঝটপট রান্না করে ফেলেছি। আল্লাহ হাফেজ।